বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে হাজির হলাম সেটি হলো স্বপ্নের ব্যাখ্যা। এই স্বপ্নের ব্যাখ্যা অবশ্যই আমরা বুঝে চলব। সামনের দিনগুলো কেমন যাবে তা আপনি অগ্রিম বুঝতে পারলে তখন আপনি লাভ লস বুঝে চলতে পারবেন। অবশ্যই খেয়াল করে শুনবেন। আচ্ছা, শুরু করব আজকে আকাশ দিয়ে। আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে আকাশ খুব পরিষ্কার পরিষ্কার আকাশ, যখন আপনি স্বপ্ন দেখবেন তাহলে এটির কি ব্যাখ্যা করবেন? এটির ব্যাখ্যা হবে সুখী জীবন লাভ করবেন আপনি। আবার এই বিষয়টিও আছে যে আপনি অর্থনীতিও আপনার ভালো থাকবে। তবে এই সুখী জীবনটা নষ্ট না করে অবশ্যই আল্লাহর ইবাদতে থাকতে হবে, তখন আল্লাহ খুশি থাকবেন। আপনার সম্পদ আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। তো এবার আসবো আলেমের সাথে হাত মিলাতে দেখলে। আলেম বলতে আমরা কি বুঝবো? যারা কোরআন হাদিস পড়েছে তারা কি আলেম? না। আলেম অর্থ জ্ঞানী, আর এলেম অর্থ জ্ঞান। যারা আল্লাহর তরফ হইতে জ্ঞান লাভ করেছে তারাই তো আলেম এবং জ্ঞানী। আচ্ছা, তাহলে কোন আলেমের কথা বলা হয়েছে সেটা অবশ্যই আপনারা বুঝে নেবেন। যে আলেমের সাথে হাত মিলাতে দেখলে এটি আপনি বুঝবেন যে সৎ পথ অবলম্বনের আলামত। অবশ্যই আপনি আল্লাহর সৎ পথ লাভ করবেন। আচ্ছা, এবার আসবো আলেমের সাথে চলাফেরা করতে দেখলে স্বপ্নে এটির কি ব্যাখ্যা হবে? এটির ব্যাখ্যা হবে যে সম্মানপ্রাপ্ত হবেন আপনি এবং দুঃখ কষ্ট গুছিয়ে যাবে। আচ্ছা, এবার আসবো আলেমকে অখুশি দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? আলেমকে অখুশি দেখলে ধর্মীয় ব্যাপারে বিবাদের সৃষ্টি হবে আপনার মধ্যে। আচ্ছা, তো এবার আসবো আলেমকে খুশি দেখলে তখন আপনি এই ব্যাখ্যাটি কি করবেন? এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে যে আপনার মনোবাঞ্ছা বাসনা পূর্ণ হবার আলামত। আচ্ছা, তো এবার আসবো আলেমের নিকট শিক্ষা করতে বা শিক্ষা নিতে দেখলে আপনি এই ব্যাখ্যাটি কি করবেন? এটির ব্যাখ্যা হবে যে আপনার জীবন সাফল্য লাভ করবেন আল্লাহর পথে। আচ্ছা, এবার আসবো আলেম ঘরে দেখলে। আপনি একজন আলেমকে আপনার ঘরে দেখছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? এটির ব্যাখ্যা হবে ধর্মীয় কাজে আপনি মনোযোগী হবেন, আল্লাহর পথে সন্তুষ্টির দিকে আপনি অগ্রসর হবেন। আচ্ছা, এবার আসবো আলেম দেখলে। আপনি যদি কোনো আলেম লোককে দেখেন তাহলে এই ব্যাখ্যাটি হবে যে আপনার জীবনে কি কি হবে, যে সাফল্যময় জীবনের দিকে অগ্রসর হবেন এবং যেটাতে হাত দিবেন ইনশাল্লাহ বেশিরভাগই সাফল্যের দিকে যাবেন। আচ্ছা, তো এবার আসবো আজান নতুন স্থানে শুনলে আপনি কি বুঝবেন? এটির ব্যাখ্যা হবে যে আজান নতুন স্থানে দিতে দেখলে এটি বুঝবেন যে আপনি বেইজ্জতের সম্মুখীন হতে পারেন। আচ্ছা, এবার আসবো আম খেতে দেখলে এই ব্যাখ্যাটি কি হবে? এটির ব্যাখ্যা হবে আপনি কুপথে অনুসারী হবেন। দেখুন, আম খেতে দেখলে এটার কয়েকটা বিষয় আছে। যেমন একই স্বপ্ন যদি দেখা যায় একটা রিক্সাওয়ালা দেখেছে, একটা জমিদার দেখেছে, একটা প্রধানমন্ত্রী দেখেছে, তাহলে আলাদা আলাদা এর ব্যাখ্যা হতে পারে স্তর বুঝে। যেমন আম খেতে দেখলে, যেমন আম লিখতে আলিফ আসে, মিম আসে, বাংলায় সরে আসে এবং ম আসে। এতে সরায়াতে যদি আমি আল্লাহ ধরি আর মতে যদি আমি মোহাম্মদ ধরি, তাহলে দেখা যায় আল্লাহ মোহাম্মদের যে জ্ঞান আপনি বিনষ্ট করছেন, খেয়ে ফেলছেন। আরো একটি ব্যাখ্যা এই আমেরই আছে, সেটি হলো আপনি যদি কখনো আম কুড়াতে দেখেন, টোকায়া আপনি কোচরে ভরতেছেন বা ব্যাগে ভরতেছেন, তাহলে এটি আপনি বুঝবেন যে আপনি আল্লাহ ও মোহাম্মদের জ্ঞান আপনি অলি আউলিয়াদের কাছে, জ্ঞানী গুণীদের কাছে লাভ করছেন। আবার আম যদি আপনি গাছ থেকে
পেরে খেতে দেখেন, তাহলে এটা আপনি বুঝবেন যে আপনি নিজে নিজে আল্লাহর দিকে অগ্রসর হয়ে আল্লাহর সাহায্যে আপনি আল্লাহ ও মুহাম্মদের জ্ঞান লাভ করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তো এবার আসি, আমানতের টাকা আদায় করতে দেখলে, আপনি কারো কাছে আমানত টাকা রেখেছেন, সেটি আদায় করতে স্বপ্নে দেখলে আপনি এটি কি বুঝবেন? এটি বুঝবেন আত্মীয় স্বজনের ক্ষতি করবেন আপনি। আচ্ছা, তো এবার আসবো যে আমানত পরিশোধ করতে দেখলে এই ব্যাখ্যাটি কি হবে? এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে আপনি অত্যাচার করবেন। আচ্ছা, এবার আসবো, আপনাকে রোগা দেখলে, আপনি যদি কখনো স্বপ্ন আপনি নিজেকে রোগা দেখছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? এটির ব্যাখ্যা হবে যে আপনি বালা মুসিবতে পড়বেন, এরকম কিছুই ঘটে যাবে, তাই সাবধান হতে হবে। সাবধান তো আমরা অবশ্যই হব যদি আমরা এই স্বপ্নগুলো বুঝে চলতে পারি। এবার আসি, আপনাকে দুর্বল দেখলে, আপনি নিজেকে দুর্বল দেখছেন স্বপ্নে, তাহলে এর ব্যাখ্যা কি হবে? একটি ব্যাখ্যাতে আসে যে আপনি সবল হয়ে যেতে পারেন, আরেকটি ব্যাখ্যাতে আসে যে আপনি দুঃখ কষ্টে পতিত হতে পারেন। আচ্ছা, এবার আসবো, আংটি নষ্ট বা হারিয়ে যেতে দেখলে আপনি এটির কি ব্যাখ্যা করবেন? এটির ব্যাখ্যা হবে, এই স্বপ্নটির ব্যাখ্যা হবে স্ত্রী বা বন্ধু আপনার থেকে বিচ্ছেদ ঘটে যাবে। আচ্ছা, তো এবার আসবো, আংটি বন্ধুর দেখলে, যে আপনি একটা আংটি বন্ধুর কাছে দেখছেন, তাহলে এই ব্যাখ্যাটি কি হবে? এই ব্যাখ্যাটি হবে স্ত্রী বিচ্ছেদ হবে, ভাগ্য বিড়ম্বনা হবে। আচ্ছা, তো এবার আসবো, আংটির পাথর পড়তে দেখলে এটি আপনি কি ব্যাখ্যা করবেন? এটির ব্যাখ্যা হবে যে কোনো একটা অঘটন ঘটবে, অবশ্যই নিজেকে সতর্ক করবেন এবং সেই রাতে অবশ্যই সিজদা দিয়ে আল্লাহর কাছে বলতে হবে। তো হে সমস্ত জগতবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি, এবং কি ধরনের আলোচনা চাইছেন বা স্বপ্নের ব্যাখ্যা চাইছেন আমাদেরকে জানাবেন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।